আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একজন জব অ্যাসপিরেন্ট যদি দ্রুত জব পেতে চায়, সেক্ষেত্রে তার ডেইলি রুটিনে কিছু কাজ বা কিছু নির্দিষ্ট কিছু কাজ ডেইলি করা উচিত। এবং আমরা আজকে সেই নির্দিষ্ট কাজের মধ্যে 5টা কাজ সম্পর্কে বলবো, যা তার ডেইলি রুটিনে অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং অল্প অল্প করে হলেও এই কাজগুলো প্রতিদিন করা উচিত। তো প্রথমে যদি বলি, ফার্স্টেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী প্রথমে আসবে ডেইলি ভোকাবুলারি, যেটা তাকে প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও পড়তে হবে। এটার জন্য যদি আমি সময়ের কথা বলি, সময় বরাদ্দ এটার জন্য 25 থেকে 30 মিনিট সময় রাখা যেতে পারে। 25 to 30 মিনিটস মোটামুটি ডেইলি পড়াশোনা করতে পারলে এটা একটা এনাফ সময়। আর যদি এটার সোর্সের কথা বলি, যে কোথা থেকে পড়লে বেটার হয়, আমি সাধারণত লাইভের যে পিডিএফটা আছে এটা থেকেই পড়ি। এখানে 520 প্লাস ওয়ার্ডস সম্ভবত আছে, মোটামুটি যেগুলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস বা যেগুলো জব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ব্যারন্সের 333-এর সাথেও আরও কিছু ইম্পর্টেন্ট হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস এখানে মেনশন করা আছে। তো শুধু 520টা ওয়ার্ড না, 520-এর সাথে যদি আমি সিনোনিম অ্যান্টোনিম ধরি, হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড 1000 প্লাস আছে, যেটা আপনার শুধু প্রিলি না, রিটেনের ক্ষেত্রেও, রিটেনের খাতার অর্নামেন্টস বা সৌন্দর্য বৃদ্ধি করতেও এই ওয়ার্ডসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। তো লাইভ থেকে আপনারা কিভাবে পড়বেন বা লাইভের ভোকাবুলারি পড়ার সিস্টেম, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে। তো আজকে জাস্ট যেহেতু আমাদের ভিডিওর টপিক এটা না, আমাদের ভিডিওর টপিক এটা যে একজন জব এসপিরেন্ট কোন 5টা কাজ রেগুলার করলে খুব দ্রুত একটা ভালো জব পেতে পারে। তো আমাদের লাইভ বাদেও আর যদি কোনো বই পড়তে চান ভোকাবুলারির জন্য, সেক্ষেত্রে আমি একটা বইয়ের কথা বলতে পারি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই বইটা হয়তো দেখতে পাচ্ছেন যে এমিনেন্ট। হ্যাঁ, এমিনেন্টের এই বইটা ভোকাবুলারির জন্য কিন্তু বেশ ভালো একটা বই। এটার সূচিপত্র আপনাদেরকে একটু যদি দেখাই সুবিধা হবে। সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন সূচিপত্রে, এখানে ফার্স্টেই জেনারেল ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, তারপর ব্যারেন্সের যে হাই ফ্রিকোয়েন্সি 333টা ওয়ার্ডস দেওয়া আছে, তারপরে জিআরই কিছু ভোকাবুলারি আছে, ওয়ার্ড স্মার্টটাও আছে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার পরে ইডিয়ম ফ্রেজ, তারপর ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন সেন্টেন্সে যখন আপনি গ্রুপ ভার্বগুলো ইউজ করবেন, সেই সেন্টেন্সের কিন্তু একটা আলাদা মান অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, একটা অন্যরকম একটা লুক দেয় গ্রুপ ভার্বগুলো। তো এটাও আছে এই। এছাড়াও প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা এই জিনিসগুলো রাখছে। এর বাদেও অ্যানালজি। এই যে এখানে চ্যাপ্টার 14-এ দেখতে পাচ্ছেন যে অ্যানালজি পার্টটা রেখেছে। জিআরই বিগ বুকের যে অ্যানালজিগুলো 27 পর্যন্ত আছে। তো এখান থেকে অ্যানালজি পার্ট বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা প্রিপোজিশন, মুখস্থ যে পার্টগুলো আছে ইংলিশের, এগুলো ভোকাবুলারি রিলেটেড, যেহেতু এই পার্টগুলোও কিন্তু কভার হয়ে যাচ্ছে মোটামুটি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে স্পেলিং এটা আছে। তারপরে যে সেন্টেন্স কমপ্লিশন, যেটা আইবিএতে প্রায় দেয়, আমরা আইবিএর পরীক্ষা দিতে গেলে এটা ফেস করি, যে সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স কমপ্লিশন দেয়, যেটা টোটালি কিন্তু ভোকাবুলারি বেসড। তো সেটার জন্য এই বইটা হেল্পফুল হবে। এক কথায় মুখস্থ রিলেটেড আর যতগুলো আর কি পার্ট আছে, অ্যানালজি থেকে শুরু করে সেন্টেন্স কমপ্লিশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, সব কিছুর জন্য এই বইটা একটা কমপ্লিট প্যাকেজ। তো এই বইটা আর কি ফলো করতে পারেন। মোটামুটি একটু বেশ ভালোই মোটাসোটা ধরনের বই, রেগুলার আর কি পড়তে হবে। প্রায় আধা ঘন্টা করে সময় দিলেই এনাফ আর কি। তো এই ভোকাবুলারিটা ডেইলি যে 5টা কাজ আমি বলবো, সেটার মধ্যে 1 নম্বরে আর কি থাকবে ডেইলি অল্প অল্প করে হলেও ভোকাবুলারি পড়া। আমাদের নাম্বার 2-এ যেটা আসবে সেটা ডেইলি ম্যাথ করা। আপনি যদি একজন জব এক্সপিরিয়েন্ট হয়ে থাকেন, আপনাকে অবশ্যই আপনি ম্যাথে ভালো হলেও ডেইলি অল্প অল্প করে, আর ম্যাথে যদি একটু দুর্বল হন তাহলে তো কথাই নাই, অবশ্যই করতে হবে। আর ম্যাথে ভালো হলেও সেক্ষেত্রেও ডেইলি ম্যাথ অল্প অল্প করে করতে হবে। সেক্ষেত্রে আমি যদি নাম্বারের কথা বলি, ডেইলি 5টা থেকে 10টা ম্যাথ মোটামুটি একটা খাতা নেবেন, একটা খাতায় রাখবেন। আপনার একটা ম্যাথের একটা আলাদা খাতা থাকবে, যে খাতায় আপনি ডেইলি 5 থেকে 10টা ম্যাথ করবেন।
আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাথ যেহেতু হচ্ছে আমাদের জব প্রিপারেশনের ক্যাটাগরি অনুযায়ী 1 নম্বর যদি বলি বিসিএস এর যে ম্যাথগুলো সেটা একটা ক্যাটাগরিতে পড়ে, এবং বিসিএস এর ম্যাথের সাথেই হচ্ছে প্রাইমারি ম্যাথ বা আদার্স যে নন ক্যাডার জবের যে ম্যাথ বা হচ্ছে নবম থেকে 20তম গ্রেডের যে ম্যাথ সেগুলো কিন্তু একই সেম। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ম্যাথ অথবা হচ্ছে আইবিএ ম্যাথ, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে পড়তেছে। তো এই দুই ক্যাটাগরিরই যারা হচ্ছে আছেন মোটামুটি হচ্ছে ব্যাংক ম্যাথ বা আইবিএ ম্যাথ যেটা, এটা হচ্ছে ডেইলি 5টা ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ করবেন। যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে বিশেষ করে হচ্ছে প্রফিট লস, তারপরে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে ইকুয়েশন, তারপরে হচ্ছে স্পিড, ডিস্টেন্স, ট্রেন, বোর্ড, এই ম্যাথগুলো তো দেখা যাচ্ছে আইবিএ বা বিআইবিএম ব্যাংক এগুলো খুব বেশি দেয়। আর বিসিএস এর মধ্যে হচ্ছে আমরা জানি যে পাটিগণিতের চাইতে হচ্ছে অ্যালজেব্রাগুলো বেশি আসে, তো সেগুলো হচ্ছে চর্চায় রাখবেন। আপনারা চ্যাপ্টার ভাগ করে নিয়ে প্রত্যেক দিন 5 থেকে 10টা করে ম্যাথ, এবং এটার জন্য যদি সময় বলি 45 মিনিটস সময় মোর দ্যান এনাফ। মোটামুটি যদি 45 মিনিটস সময় আপনি এখানে দিতে পারেন ডেইলি ম্যাথে, এটা আপনার জন্য যথেষ্ট হবে এটা। আর ম্যাথের বইয়ের ক্ষেত্রে যদি বলি আসলে বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে ককটেল বইটা বেশ ভালো, প্রিলি বা রিটেন যেটাই বলেন না কেন ককটেল বইটা থেকে ম্যাথ করলেই হবে। আর ককটেল না করতে চাইলে ম্যাথ আওয়ার বইটাও আপনারা দেখতে পারেন, এই বইটাও ভালো। আর যদি আমি হচ্ছে ব্যাংকের ম্যাথ বা আইবিএ ম্যাথ বলি, আমি প্রিলির জন্য কোনো বই কিনি নাই, জাস্ট রিটেনের জন্য এই বইটা থেকে হচ্ছে প্র্যাকটিস করছি। ব্যাংক রিটেন ম্যাথ যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইটার, এটার ইউসুফ আলী সম্ভবত, হ্যাঁ মোহাম্মদ ইউসুফ আলী হচ্ছে এটা রাইটার। এই ম্যাথ এটা হচ্ছে রিটেন ম্যাথ। তো এখান থেকে হচ্ছে আপনারা এখানে ফ্যাকাল্টি বেসড আর কি, ফ্যাকাল্টি ভাগ করে দেওয়া আছে, ডেইলি হচ্ছে 5টা করে ম্যাথ এখান থেকে করতে পারেন এই আর কি, আইবিএ বা ব্যাংক প্রিপারেশনের জন্য আর কি। তো মোটামুটি আপনার 8-10টা ম্যাথ করতে হবে ধরে রাখেন, আর আপনি 45 মিনিটস সময় এটাতে দিবেন। এখন আমরা হচ্ছে আমাদের যে থার্ড পার্ট সেটা হচ্ছে ডেইলি নিউজ পেপার। আপনি জব এসপিরেন্ট হলে আপনার অবশ্যই অবশ্যই হচ্ছে নিউজ পেপারটা মাস্ট, আপনাকে এটা পড়তে হবে। নিউজ পেপার বাংলাও পড়তে হবে, ইংলিশও পড়তে হবে, বাট এটার জন্য কিন্তু এমন না যে খুব বেশি সময় দেওয়া যাবে, এটার জন্য খুব বেশি সময় আপনি পাবেন না, চাইলেও পাবেন না। আপনার বাকি পড়া এত থাকবে যে নিউজ পেপারের জন্য সর্বোচ্চ সময় আপনি যদি দেন বাংলা ইংলিশ সহ সর্বোচ্চ হচ্ছে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার বেশি সময় দেওয়া আসলে উচিত হবে না। এখন নিউজ পেপারের আপনি কি পড়বেন, আপনার তো সব পড়ার দরকার নাই। আপনার হচ্ছে খেলার পাতা বা বিনোদন পাতা এই জিনিসগুলো তো পড়ার দরকার নাই। আপনি যদি জব এসপিরেন্ট হয়ে থাকেন, আপনি হচ্ছে জাস্ট হচ্ছে নিউজ পেপার থেকে আপনার মেইনলি হচ্ছে রিটেনে লাগে। নিউজ পেপারটা হচ্ছে প্রিলির সময় আমি নিজেও নিউজ পেপার খুব বেশি পড়ি নাই, আমি মেইনলি হচ্ছে নিউজ পেপার পড়া শুরুই করেছি হচ্ছে যখন আমি রিটেনের প্রিপারেশন নিই তখন থেকেই। তো নিউজ পেপারের যে সম্পাদকীয় পাতাটা থাকে এইটা, তারপরে হচ্ছে আপনার অর্থ বাণিজ্য পাতা, ইকোনমি যেহেতু রিটেন প্রিলি সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, ইভেন ভাইবার জন্যও, তো সেটা হচ্ছে পড়াটা দরকার। আর পাশাপাশি হচ্ছে যে আন্তর্জাতিক যে পেজটা থাকে বা যে কলামটা থাকে সেটা হচ্ছে পড়তে পারেন, অর্থাৎ সম্পাদকীয়, আন্তর্জাতিক এবং হচ্ছে অর্থ বাণিজ্য। বাট একটা পেপারের কিন্তু সবগুলো আপনার পার্ট ভালো হয় না। যেমন হচ্ছে আমি আন্তর্জাতিক যদি বলি, এটার জন্য আমার কাছে বাংলা পেপারের মধ্যে হচ্ছে ইত্তেফাক, বিবিসি, তারপর হচ্ছে সমকাল, প্রথম আলো, এগুলো হচ্ছে আন্তর্জাতিকের জন্য ভালো। যদি অর্থনীতির ক্ষেত্রে বলি এটার জন্য হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড মানে ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে হচ্ছে বণিক বার্তা মানে অর্থনীতি রিলেটেড যে ফিচার্সগুলো যে আর্টিকেলগুলো এটার জন্য এই পেপারগুলো ভালো। আবার সম্পাদকীয়র ক্ষেত্রে আসলে এক এক সময় এক এক পেপারে এক একজন রাইটারের লেখা ভালো থাকে, আবার কখনো কখনো এমন লেখা আসে যেগুলো পড়ার পরে আসলে মনে হয় যেটা আমি জাস্ট টাইম ওয়েস্ট করলাম। তো এই জন্য সম্পাদকীয় চুজ করার ক্ষেত্রে খুব প্রুডেন্টলি আর কি চুজ করতে হবে। এটা আসলে অনেক পেপার পড়তে পড়তে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোন সম্পাদকীয়টা আমার পড়তে হবে। 2-4 লাইন বা 2-4টা প্যারা পড়লেই বোঝা যায় মোটামুটি। তো এটা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সম্পাদকীয় ডেইলি 4 থেকে 5টা পড়তে পারেন, হ্যাঁ 4 থেকে 5টা, বা যদি মিনিমাম দুইটা বাংলা সম্পাদকীয় এটা হচ্ছে পড়া উচিত। তো আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, টেলিগ্রাম গ্রুপ, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে ইম্পর্টেন্ট যে আপনার রিটার্নের জন্য বা যেটা জবের জন্য আর কি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কিন্তু দিয়ে দেয়। তো সেইগুলো থেকেই আপনি মোটামুটি পরিবেশ রিলেটেড আসলো বা হচ্ছে অর্থনীতি রিলেটেড আসলো, বা দেখা যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বা বর্তমানে যে জিনিসগুলো আর কি অনেক বেশি হচ্ছে হাইলাইটেড বা ট্রেন্ডি, এই জিনিসগুলোর মধ্যে থেকে 3-4টা হচ্ছে পিক করবেন সম্পাদকীয়। আর হচ্ছে এক্ষেত্রে তো বললাম যে প্রথম আলো, বণিক বার্তা, সমকাল, ইত্তেফাক এই পেপারগুলো থেকেই হচ্ছে ম্যাক্সিমাম ভালো ভালো সম্পাদকীয়গুলো পাওয়া যায়।
এটা। আর এই বাদও হচ্ছে আপনারা পড়তে চাইলে হচ্ছে মোহিত সম্পাদকীয়, এটা হচ্ছে বাজারে পাওয়া যায়। এটাতে আপনার 1 মাসের যতগুলো ইম্পর্টেন্ট সম্পাদকীয়গুলো আছে বিভিন্ন পেপার পত্রিকা থেকে, সেগুলো হচ্ছে একসাথে কম্পাইলড করা থাকে আর কি। তো সেটা হচ্ছে চাইলে পড়তে পারেন। আর ইংলিশের ক্ষেত্রে যদি বলি, আপনি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ডেইলি স্টারের বেশি না, খুব বেশি না, ডেইলি স্টারের হচ্ছে আপনি জাস্ট একটা আর্টিকেল, ডেইলি স্টারের হচ্ছে অপিনিয়ন যে পেজটা থাকে আর যে এডিটোরিয়াল থাকে, সেখানে কিন্তু মোটামুটি 4টা বা 5টা আর্টিকেল থাকে। তো আপনার এতগুলো দরকার নেই, আপনি যে কোনো একটা আর্টিকেল পিক করবেন, সেটা প্রিন্ট করে নিতে পারলে ভালো, মানে ওই আর্টিকেলটুকুই হচ্ছে শুধু প্রিন্ট করবেন, এবং প্রিন্ট করে যে নিউ ওয়ার্ডসগুলো শিখলেন বা নিউ যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখলেন সেগুলো একটা খাতায় লিখে রাখতে পারেন, বা হচ্ছে আপনি সামারি করতে পারেন, যে আর কি আর্টিকেলটা পড়লেন সেটা হচ্ছে জোরে জোরে একবার রিডিং দিয়ে বা একবার বা দুইবার রিডিং দিয়ে আপনি কি মানে ওখান থেকে বুঝলেন, জাস্ট হচ্ছে জিস্ট জিনিসটা সামারি করলেন। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অনেক 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 বেশি হেল্পফুল হবে। সো আমি যেটা বললাম এখানে সামারি যদি করি, যে আপনি 3 থেকে 4টা বাংলা আর্টিকেল পড়বেন, আর একটা হচ্ছে 3 থেকে 4টা বাংলা, আর একটা হচ্ছে আপনি পড়বেন হচ্ছে ইংলিশ আর্টিকেল। ঠিক আছে, তো এই আপনার যে 4-5টা আর কি পড়া হলো। তো এটাতে আপনি সময় দেবেন হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 60 মিনিটস। এই 60 মিনিটের মধ্যে আপনার এই পড়াগুলো অবশ্যই শেষ করতে হবে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই 3-4টা আর্টিকেল পড়া হয়ে যাবে। মানে এখন প্রথম প্রথম হবে না, আপনি যখন রেগুলার পড়বেন মোটামুটি 1 মাস 2 মাস পড়া হয়ে যাবে, বা এই প্যাটার্নে থাকবেন, তখন দেখবেন যে 1 ঘন্টার মধ্যে আপনি 8-10টা আর্টিকেলও পড়ে ফেলতে পারছেন। এটা পড়া যায় যখন আপনি পড়তে পড়তে, তখন দ্রুত আর কি পড়ার যে হ্যাবিটটা বা যে স্কিলটা সেটা কিন্তু ডেভেলপ করে যাবে। তো এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার। আমাদের যদি আমি 4 নাম্বার কাজ বলি, সেটা হচ্ছে এটাও ইংলিশ রিলেটেড, আপনার হচ্ছে ডেইলি ট্রান্সলেশন। এটা হচ্ছে বেসিক্যালি যারা রিটেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্যই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বাট আগে থেকে করে রাখতে তো দোষ নাই। যারা হচ্ছে প্রিলি পড়তেছেন টুকটাক করে ট্রান্সলেশনটাও করতে পারেন। ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি আমি বইয়ের কথা বলি, সেটা হচ্ছে আপনার এই বইটা হচ্ছে ফলো করতে পারেন, প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল। এটা প্র্যাকটিসের জন্য বেশ ভালো একটা বই। আর এর পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেল বেশ কয়েকটা, যেমন সম্ভবত RH মেথড সম্ভবত নাম, এই চ্যানেলটা তো হচ্ছে ট্রান্সলেশনের বেশ ভালো হচ্ছে ভিডিও করে। এছাড়াও হচ্ছে টুডেস নাও মেবি, আমার আসলে এক্সাক্ট নামটা মনে পড়ছে না, টুডেস নাও নামে মেবি একটা চ্যানেল আছে, যারা হচ্ছে ট্রান্সলেশনের বেশ ভালো আর কি। ডেইলি স্টার, প্রথম আলো, বিভিন্ন থেকে E2B মানে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, মানে ট্রান্সলেশন রিট্রান্সলেশন, এই জিনিসগুলোর ভিডিওগুলো বেশ ভালো করে থাকে। তো আপনি হচ্ছে ট্রান্সলেশনে মোটামুটি আপনি প্রিলি ক্যান্ডিডেট হইলে বেশি না 10-15 মিনিট সময় দেবেন ট্রান্সলেশনের জন্য ডেইলি। আর যদি আপনি রিটেন ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে হচ্ছে আপনি 30-30-এর বেশি দরকার নেই, আপনি 30 মিনিটস হচ্ছে ডেইলি ট্রান্সলেশনের ক্ষেত্রে সময় দিতে পারেন। এটা এটা আমাদের 4 নাম্বার কাজ গেল, যেটা হচ্ছে অবশ্যই অবশ্যই করা দরকার। এবং এরপরে যেটা লাস্ট যে কাজটা আসবে, সেটা হচ্ছে আপনার জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ করে ব্যাংক জবগুলোর ক্ষেত্রে অনেক বেশি মানে এগিয়ে রাখবে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ডেইলি হচ্ছে আপনাকে অল্প অল্প কিছু হলেও ফ্রি হ্যান্ড রাইটিং আপনার করতে হবে। তো সেটা কেমন, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের আপনারা যদি দেখেন যে ফোকাস রাইটিং বা বিভিন্ন যে লেখাগুলো আসে, আর্গুমেন্টেটিভ রাইটিং, এইগুলো কিন্তু টোটালি ফ্রি হ্যান্ড রাইটিং বেসড। বলতে গেলে দেখা যাচ্ছে BCS এর ইংলিশ, BCS এর হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলার রচনা, ইংলিশ রচনা, ব্যাংকের ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, মানে প্রায় 70-80%, অলমোস্ট 70-80% ব্যাপারটাই কিন্তু আসলে পরে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্যাটাগরিতে। তো এই জন্য এই কাজটা আসলে আমরা অনেকেই করি না, লেখালেখি করতে চাই না বা একটু অলসতা কাজ করে, বাট এই কাজটা হচ্ছে ডেইলি করতে হবে মোটামুটি 25 বা 30 মিনিট। 30 মিনিটে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখেন, আপনার 1 মাস বা 2 মাস পরে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে স্কিল সেটা যে কোথায় যাবে সেটা আপনি হয়তো বা এখন বুঝতে পারছেন না, 2 মাস পরে যে আপনি সেটা রিয়েলাইজ করতে পারবেন। যেমন হঠাৎ করে হচ্ছে কোনো একটা টপিক নিয়ে লিখতে বসে যাবেন, সেটা হতে পারে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি রিলেটেড, যে মুদ্রাস্ফীতি কমানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়, বা নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিয়েছে, বা বাংলাদেশ কি কি আরও পদক্ষেপ নিলে নবায়নযোগ্য জ্বালানির যে আমাদের যে মানে লক্ষ্যমাত্রা যে 4000 মেগাওয়াট, বা হচ্ছে আমরা এখান থেকে আরও বেশি মেগাওয়াট কীভাবে হচ্ছে নিয়ে আসতে পারি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে। তারপরে হচ্ছে আপনি এখন যে সামাজিক ব্যবসা,
হ্যাঁ, সামাজিক ব্যবসার যে কনসেপ্টটা কি এটা নিয়ে 1 পেজ 2 পেজ লিখে ফেললেন, বাংলাতে লিখলেন বা চাইলে কখন ইংলিশে লিখলেন, এতে করে আপনার ইংলিশের যে স্কিল সেটাও হচ্ছে ডেভেলপ হবে। এছাড়া হচ্ছে আপনি আরও যেগুলো হট টপিক যদি বলি যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমাদের রাষ্ট্রের বর্তমানে কি কি গৃহীত পদক্ষেপ আছে এবং আর কি কি পদক্ষেপ নিলে আমরা হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক মানে উন্নয়নের দিকে হচ্ছে যেতে পারি। কারণ হচ্ছে আমরা এসডিজির যে গোলটা আছে সেখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা আছে, মানে 17টা যে অভিষ্ট বা 17টা যে লক্ষ্য, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটা একটা অন্যতম। তো এটা একটা ব্যাংক ফোকাস বা হচ্ছে বিসিএস সব কিছুর জন্য একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, বলতে গেলে আসলে 30 থেকে 40টা টপিক থাকে যেগুলো মানে হট আর কি ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। আপনার এই 30 থেকে 40টা টপিক সম্পর্কে মোটামুটি তথ্য আর কি জানা থাকতে হবে। এটা গেল আমাদের 5 নাম্বার কাজ, যে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা আপনাদের ডেইলি করতে হবে। তো এই 5টা কাজ করতে সব মিলায় হয়তো বা 2 ঘন্টার মতো সময় লাগবে। বাট এই 2 ঘন্টার সময় যদি আপনি ডেইলি দেন টানা 6 মাস, হ্যাঁ, টানা 6 মাস যদি আপনি এই কাজগুলো মানে এই 5টা কাজ করেন এবং প্রত্যেক দিন যদি দেখা যাচ্ছে এই যে 2 ঘন্টার মতো টাইম এই 5টা কাজের পেছনে হচ্ছে ইনভেস্ট করেন, তাহলে হচ্ছে আপনি 6 মাস পরে নিজেকে অবশ্যই অবশ্যই একজন প্রো জব ক্যান্ডিডেট হিসেবেই দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারণ জবের এই জার্নিতে আসলে আপনার সবচেয়ে বড় কোনো অ্যাসেট যদি থেকে থাকে সেটা হচ্ছে আপনি কত ঘন্টা পড়াশোনা করেন সেটা না, আপনি কতটা কনসিস্টেন্ট, আপনি কতটা পারসিস্টেন্ট, হ্যাঁ, আপনার রেগুলারিটিটা কত বেশি, এটা হচ্ছে আপনার সবচাইতে বড় অ্যাসেট। আপনি যদি কনসিস্টেন্সি রেখে পারসিস্টেন্সি রেখে রেগুলার যদি আপনি পার ডে আমি যদি বলি 4 আওয়ার্স, পার ডে যদি 4 আওয়ার্সও পড়াশোনা করেন, সেটা কিন্তু অনেক বেশি আর কি। আপনি প্রত্যেক দিন 4 ঘন্টা পড়াশোনা করতেছেন, এটা কিন্তু কম না। আপনি হচ্ছে অনেকে হয়তো বলে থাকবে যে একটা ভালো গ্রেডের জব, একটা ফার্স্ট ক্লাস জব, সেকেন্ড ক্লাস মানে 10 গ্রেডের জব পেতে গেলে বা 9 গ্রেডের জব পেতে গেলে আপনার হচ্ছে 12-14 ঘন্টা পড়াশোনা করতে হবে। এগুলো ভাই ভোগাস কথা, মানে এগুলো একদমই হচ্ছে আনরিয়েলিস্টিক কথাবার্তা। আপনার সফলতা নির্ভর করবে আপনি এই 12-14 ঘন্টা পড়াশোনা করতেছেন তার উপরে না, আপনি কতটা হচ্ছে পারসিস্টেন্ট, কতটা হচ্ছে আপনার এই জার্নিতে পুরো জার্নিতে কনসিস্টেন্ট থাকতেছেন, এইটার উপরে আপনার সফলতা ডিপেন্ডস করবে। এবং আপনি যদি 4 ঘন্টা ডেইলি পড়াশোনা করেন, 4 থেকে 6 ঘন্টা মানে কনসিস্টেন্টলি, এটার চাইতে বড় কোনো অ্যাসেট জব জার্নিতে হইতেই পারে না। সো কনসিস্টেন্টলি 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা একটা ভালো জব পাওয়ার জন্য এনাফ, অনেক কিছু। তো এটার জন্য হচ্ছে শুধু লাগবে সঠিক একটা স্ট্র্যাটেজি এবং হচ্ছে নট হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের সাথে হচ্ছে রাইট স্ট্র্যাটেজি, এটা যদি থাকে এবং আপনি যদি একভাবে লেগে থাকতে পারেন ধৈর্য নিয়ে, আর কিচ্ছু লাগবে না। এটাই আপনার জব পাওয়ার জন্য, ভালো একটা জব পাওয়ার জন্য এনাফ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।